আসসালামু আলাইকুম, মোস্তফা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। সকাল 11টায় চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে এমভি ইমাম হাসান 7 এবং এরপরেই সকাল 11:45 চাঁদপুর ঈদগাহ ফ্রিগেটের উদ্দেশ্যে এমভি ইমাম হাসান 5 অথবা ইমাম হাসান 2। স্বর্ণদ্বীপ 8 যাবে চাঁদপুর ঈদগাহ ফ্রিগেট হাটুরিয়া পোর্টের উদ্দেশ্যে 10:25 এবং পাশাপাশি চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে মিতালি 5 সকাল 9:50 মিতালি 7-এর ব্যানারে নৌযানটি ছেড়ে যাবে। এছাড়াও চরবরিভির উদ্দেশ্যে সকাল 9টায় ছেড়ে গিয়েছে আবু জামজম 1-এর ব্যানারে জামাল 4। পাশাপাশি হাকিমউদ্দিনের উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়ে গিয়েছে শতাব্দী বাঁধন। নৌযানটি পুনরায় হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা 6:30। ইলিশার উদ্দেশ্যে বরাবরের মতো সকালের শিডিউলে 3টি নৌযান ছেড়ে গিয়েছে। সেখানে প্রথম ট্রিপে দোলপাখি 10 সকাল 7:30 নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2টায়। গ্রিন লাইন 3 ছেড়ে গিয়েছে সকাল 8:30 নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2:30টায়। সকাল 9টায় ছেড়ে গিয়েছে কর্ণফুলী 14 নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক দুপুর 3টায়। দুপুরের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে থাকবে প্রথম ট্রিপে সকাল 11:45 ফারহান 9 নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টায়। রাত 10:20 কালীগঞ্জ ইলিশা থেকে ছেড়ে আসবে আলোয়ালি 4 নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক দুপুর 2টায়। বেলা 3:30টায় থাকবে কর্ণফুলী সিরিজের যে কোনো একটি নৌযান, কর্ণফুলী 3 অথবা কর্ণফুলী 4 এবং বিকেল 4টায় থাকবে এমভি সম্পদ, বিকেল 5টায় থাকবে এমভি পোবালি 5 ইলিশার উদ্দেশ্যে। সুরেশমুখ হবিগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়ে গিয়েছে একটি এবং রাত 11টা থাকবে একটি নৌযান 15:10 থেকে। এবং পাশাপাশি মৃধারাটের উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়ে গিয়েছে একটি এবং সকাল 8:40 শৌলামলদের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৌযান। দুপুরের শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে এমভি মিরাজ 1, মতলবের উদ্দেশ্যে থাকবে দুপুর 2টায় এমভি গ্রিন ওয়াটার 7। এবারে নাইট সার্ভিস দিকে আগানো যাক। 10 মিনিট চরকাজল কোটালিয়া বারাবন্দর থেকে পোবালি 6 অবশ্য এসেছে কিছুক্ষণ আগে। এই নৌযানটি আজকে পুনরায় ছেড়ে যাবে সম্ভবত। এই নৌযানটি ছেড়ে আজকে সন্ধ্যা 6টায় পারাবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ধুলিয়া দেউলা দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষিয়াহাটের উদ্দেশ্যে থাকবে জাহিদ 8 নৌযানটি ঠিক সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে। কর্ণফুলী 9 রয়েছে ভোলাখি 11-এর উদ্দেশ্যে রাত 8:45। রাত 8:30 থাকবে এমভি ভোলা। এই দুটি নৌযান আজকে ভোলাখি 11-এর উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাবে এবং ভোলাখি 11 থেকে ছেড়ে আসবে তরঙ্গ 7 এবং কর্ণফুলী 10। এবং পাশাপাশি গাজী সালাউদ্দিন রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7:30 এবং বোরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে একটি নৌযান জামাল 9 অথবা মানিক 1 গতকালকে যে নৌযানটি গিয়েছে। এবং আজকে গ্লোরি অফ শ্রীনগর 8 রয়েছে ধুলিয়া দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:10 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 11। চরমন্তাদের উদ্দেশ্যে নৌযান এখনও ঘাট প্লেসে আসেনি। যে নৌযানটি যাবে সে নৌযানটি সন্ধ্যা 6:45 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। যদি যাত্রা বাতিল করে তাহলে আপনাকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। ধুলিয়া নারায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ইগল 5 নৌযানটি সন্ধ্যা 6:30 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং আজকে কালীগঞ্জ ইলিশা বিশ্ব রোড দৌলতকা হাকিমউদ্দিন তজুমউদ্দিন হয়ে তারপর মনপুর হাতিয়ার উদ্দেশ্যে থাকবে প্রথম ট্রিপে ফারহান 4 এবং যদি দুটি নৌযান ছেড়ে যায় অবশ্য এবং অবশ্য প্লেস করা রয়েছে ফারহান 8 মনপুর হাতিয়ার উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে প্লেস করা। তবে সম্ভবত ফারহান 4 আজকে নাও যেতে পারে, ফারহান 8 যাবে। তো সেই ক্ষেত্রে ফারহান 8 আজকে সন্ধ্যা 6টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং আজকে বেতুয়া সারফাসনের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌযান। সেখানে প্রথম ট্রিপে থাকবে ফারহান 6 রাত 8টায়, দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি টিপু 14। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বেতুয়া সারফাসনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেখানে দ্বিতীয় ট্রিপের নৌযানটি ছেড়ে যাবে রাত 8:25 টিপু 14 এবং চারফাশন থেকে ছেড়ে আসবে কর্ণফুলী 12 এবং কর্ণফুলী 13।
এবং আজকে বরগুনার উদ্দেশ্যে থাকবে পূবালী 1-এর ব্যানারে পূবালী 7। নৌযানটি সন্ধ্যা 7টায় সন্ধ্যা 6টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। শৌলা থানার ইজলার রহমানের ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে এমভি সম্রাট 2। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 9টা 45 মিনিটে এবং শৌলামুড়িদের উদ্দেশ্যে রাত 8টা 50 মিনিটে থাকবে একটি নৌযান, যে নৌযানটি এখনও ঘাট প্লেসে আসেনি। যে নৌযানটি যাবে রাত 8টা 50 মিনিটে 15 নম্বর 10 থেকে ছেড়ে যাবে। খাসিয়াহাটের উদ্দেশ্যে 15 নম্বর 9 থেকে থাকবে একটি নৌযান, রাত 8টায় নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। রাত 8টা 30 মিনিটে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে 15 নম্বর 9 থেকে থাকবে একটি নৌযান, যে নৌযানটি সোয়ারিঘাট থেকে ছেড়ে আসবে সন্ধ্যা 6টায়, ঢাকা থেকে ছেড়ে যাবে রাত 8টা 30 মিনিটে। ঠিক খাসিয়াহাটের নৌযানটিও কিন্তু একই সময়ে আসবে, ঢাকা নদী বন্দরে সন্ধ্যা 6টায় আসবে, রাত 8টায় ছেড়ে যাবে। এবং আজকে ঝালকাঠির উদ্দেশ্যে অবশ্য কোনো নৌযান নেই, ফারহান 7-এর ট্রিপ, কিন্তু নৌযানটি এখনও ঘাট প্লেসে আসেনি। সম্ভবত যেতেও পারে আবার নাও যেতে পারে। যদি যায় তাহলে রাত 8টা 15 মিনিটে ছেড়ে যাবে। আর যদি যাত্রা বাতিল করে তাহলে আপনাকে আপনি যদি ঝালকাঠির যাত্রী হন তাহলে আপনাকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে মোট 4টি নৌযান। সেখানে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার 1, দ্বিতীয় ট্রিপে পারাবত 18, তৃতীয় ট্রিপে সৌরভী 7, চতুর্থ ও শেষ ট্রিপে থাকবে এমভি মানামি। এই 4টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। যেহেতু আগামীকালকে একটা সরকারি ছুটি রয়েছে, পবিত্র আশুরার ছুটি, তো সেই ক্ষেত্রে আজকে কিছু অংশ যাত্রী চাপ থাকতে পারে ঢাকা নদী বন্দরে। সেই ক্ষেত্রেই কিন্তু আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 2টির অধিক নৌযান। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15 নম্বর 13 থেকে ছেড়ে যাবে। এবং আজকে ঢাকা থেকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে একমাত্র নৌযান হিসাবে এমভি প্রিন্স আওলাদ 7। এই নৌযানটি আজকে সন্ধ্যা 7টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। এবং নামুডার উদ্দেশ্যে রাত 11টা থাকবে একটি নৌযান। সুরেশ্বর মুলতানগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টা থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15 নম্বর 10 থেকে ছেড়ে যাবে 2টি নৌযান। তো এই ছিল আজকের শিডিউল। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।